ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা আজকে যথারীতি যে চ্যাপ্টারটা চলছিল ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল, এই চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম। কত অবধি পৌঁছেছিলাম কুলম্বসের ল হয়ে গেছিল, ইউনিটস হয়ে গেছিল, এপসাইলন তার ডাইমেনশন হয়ে গেছিল। আগের দিনকে আমি কুলম্বস ল তার ভেক্টোরিয়াল ফরমেশন এবং তাই দিয়ে দেখানো হয়েছে দুটো পয়েন্ট চার্জ একে অপরকে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সার্ট করে। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বহু সংখ্যক আধানের মধ্যে বল। মানে আমি তো বা কুলুম তো দুটো আধানের কথা বলেছে, কিন্তু এখানে যদি দুয়ের বেশি আধান থাকে, যদি মোর দ্যান টু আধান থাকে, তখন একে অপরের ওপরে কি বল প্রয়োগ করবে সেইটা আমরা আজকে আলোচনা করব। তাহলে আলোচনার বিষয় বস্তু বহু সংখ্যক আধানের মধ্যে বল বা forces between multiple charges. Forces between multiple charges. The superposition principle. Superposition principle. ঠিক আছে, কি বলা হচ্ছে? ধরা যাক n সংখ্যক বিন্দু আধান, উৎস আধান Q1 Q2 Q3 থেকে Qn যথাক্রমে R1 R2 R3 এবং Rn ইত্যাদি অবস্থানে রাখা আছে। আমি একটা ত্রিমাত্রিক x মূলবিন্দু, y এটা z, এখানে মনে করা যাক Q1 Q2 Q3 Q4 Q5 এইরকম করে অসংখ্য। তাহলে এটা হচ্ছে আমার Q1, এটা হলো Q2, এটা Q3, এটা Q4, এটা Q5। তার মানে R1 পজিশন ভেক্টর গুলো লিখছি, R2 R3 R4 R5, এই পজিশন ভেক্টর গুলো রয়েছে। উপরিপাতনের নীতি অনুযায়ী উৎস আধান সংস্থাটির দরুন পরীক্ষাধীন আধান Q এর উপরে যে মোট বল প্রয়োগ করে, আর একটা পরীক্ষাধীন আধান আমি ধরলাম, তাকে রাখা আছে এইখানে, সে হলো Q। তার মানে R ভেক্টর। এবার Q এর ওপরে এরা প্রত্যেকে বল প্রয়োগ করবে। ধরা যাক Q1 Q2 Q3 থেকে Qn অবধি আধানগুলোর দরুন Q এর ওপরে প্রযুক্ত বলের মানগুলো আসছে। Q1 F1 বল প্রয়োগ করবে, Q2 F2 বল প্রয়োগ করবে, Q3 F3 বল প্রয়োগ করবে এবং Qn Fn বল প্রয়োগ করবে। এগুলো সবই ভেক্টর, সুতরাং আধান সংস্থার দরুন Q এর আধানের ওপরে একটা মোট, মানে এ কে বল প্রয়োগ করছে, সবাই যদি একে বল প্রয়োগ করে, তাহলে এর উপরে একটা মোট বা একটা নিট আধান প্রযুক্ত হবে। সেই নিট আধানটা হচ্ছে F ভেক্টর, দ্যাট ইজ ইকুয়ালস টু F1 ভেক্টর, F2 ভেক্টর, F3 ভেক্টর, এই করতে 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 Fn ভেক্টর অবধি যাবে। দ্যাট ইজ সামেশন
এফ আই। ঠিক আছে, এবার এক এক করে ধরা যাক। Q1 আধানের জন্য Q আধানের ওপর প্রযুক্ত বল, তার মানে সেটা হচ্ছে F1 equals to 1 by 4 pi epsilon 0 epsilon r Q1 into Q। এইবার এদের যে পজিশন ভেক্টর, মানে আমি এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে এই বরাবর যদি যাই আমি, তাহলে ত্রিভুজ সূত্রটাকে ভালো করে বোঝো। R1 প্লাস R1 এটা R, তাহলে এটা কি হবে? R1 plus this unknown distance equals to R। তার মানে এই unknown distance কি হবে? R minus R1, R minus R1, তার মানে R minus R1 দুটি ভেক্টর ফর্মে আছে। ঠিক আছে, এর মডুলাসের আমার স্কোয়ার করতে হবে, কিন্তু আমি কিউব করলাম, কারণ কি আমি ওপরে আরেকটা মাইনাস করে দিলাম। তার মানে আলটিমেটলি কিন্তু জিনিসটা রইল আর মাইনাস আর ওয়ান স্কোয়ার। কেন এরকম করা হয়েছে? ভেক্টর ফর্মে রাখার জন্য করা হয়েছে। একইভাবে Q2 আধানের জন্য কিউবের ওপরে যে প্রযুক্ত বল, দ্যাট ইজ F2 equals to 1 by 4 pi epsilon 0 epsilon r Q2 into Q by r minus r2 মডিউলাসের কিউব, তাকে কাটবো একটা দিয়ে, তাই জন্য এটা। এইরকম ভাবে F3ও আসছে 1 by 4 pi epsilon 0 epsilon r Q3 কিউব by r minus r3 তার মডুলাসের কিউব ইন্টু r minus r3। অর্থাৎ আমি এখানে Fn যদি যাই তখন আমি পাবো 1 by 4 pi epsilon 0 epsilon r Qn into Q by r minus Rn এর মডুলাসের কিউব r minus Rn ভেক্টর। তাহলে উৎস আধান সংস্থার দরুন পরীক্ষাধীন আধান মানে কিউ, তার উপরে মোট কত বল প্রযুক্ত হচ্ছে, এই সবকটা সামেশন। কারণ আমি এর আগে দেখিয়েছি F1 F2 F3 এই করে Fn অবধি। আমার বোর্ডটা মুছতে হবে, বোর্ডটা না মুছলে তো আর আমি এই রিডাকশনটা করতে পারবো না। উৎস আধান সংস্থার দরুন আধান কিউ এর ওপর প্রযুক্ত মোট তাড়িতিক বল যদি এফ হয়, কত আগে দেখানো হয়েছে F1 F3 করে Fn অবধি যাবে, তাহলে F1টা হচ্ছে 1 by 4 pi epsilon 0 epsilon r Q1 Q by r minus r1 ভেক্টর তার মডুলাসের কিউব ইন্টু r minus r1 প্লাস 1 by 4 pi epsilon 0 epsilon r Q2 Q by আবার r minus r2 তার মডুলাসের কিউব ইন্টু r minus r2 ভেক্টর প্লাস 1 by 4 pi epsilon 0 epsilon r Q3 into Q by r minus r3 মডুলাসের কিউব r minus r3। এইরকম ভাবে চলতে থাকবে এবং কত অবধি চলবে না 1 by 4 pi epsilon 0 epsilon r Qn Q by r minus rn তার মডুলাসের কিউব ইন্টু r minus rn।
এই অবধি চলতে থাকে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি যেটাকে কমন নিতে পারি সেটা হচ্ছে আমি কিউকে কমন নিতে পারি 4πε0 εr, তার মানে কিউ বাই 4πε0 εr যদি আমি কমন নিয়ে একটা থার্ড ব্র্যাকেট আমাকে দিতে হবে। থার্ড ব্র্যাকেট দিলে আমি পাচ্ছি প্রথমটার থেকে q1 বাই r মাইনাস r1 কিউব r মাইনাস r1 ভেক্টর প্লাস q2 বাই r মাইনাস r2 তার মডুলাসের কিউব ইন্টু r মাইনাস r2 প্লাস এই করে চলতে থাকবে এবং কত অবধি চলবে না qn বাই r মাইনাস rn এর ভেক্টরের মডুলাসের কিউব r মাইনাস rn এই অবধি চলতে থাকবে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি কি ফরমেশনে আসতে পারি, এখান থেকে আমি কি ফর্মুলেট করতে পারি, দ্যাট ইজ q by 4πε0 εr summation n I equals to 1 থেকে n অবধি qi by r minus ri ভেক্টরের মডুলাসের কিউব r minus ri আমি এই জায়গায় আসতে পারি। ভিডিওটা আমি তো পুরো ডিডাকশনটাই করে দেখালাম, এই ভিডিওটা বাড়িতে একটু দেখে যদি ডিডাকশনটা করতে পারো, মানে উপরিপাতের নীতিটা যদি বোঝো, যে যেখানে প্রচুর আধান রয়েছে সেই প্রচুর আধানের মধ্যে একটা পরীক্ষাধীন আধান বা টেস্ট চার্জ, মানে কি তার উপরে প্রত্যেকে আলাদা আলাদা করে বল প্রয়োগ করছে, তারপর সেটাকে যোগ করে দেওয়া হচ্ছে, পুটিং টুগেদার করার ফলে আমরা এই ফর্মে আসছি। এই ফর্ম দিয়েই পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমাকে অঙ্ক করতে হবে। আজকে এই অবধি, এইটা ভালো করে পড়ো, এর পরের দিনকে আবার এর পরের থেকে আমি পড়াতে শুরু করব। বারবার করেই বলছি, ডিডাকশন বাড়িতে এখন রয়েছে, বারবার বই দেখে, এখানে ভিডিও দেখে ডিডাকশনটা নিজে হাতে বসাও। ভালো থাকো, সুস্থ থাকো।